আসসালামু আলাইকুম বন্ধুরা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে ও মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন এবং এখানে 18 থেকে 32 বছরের মধ্যে আপনাদের বয়স থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো এখানে অনেকগুলো পদ রয়েছে, আপনাদেরকে একে একে সবগুলো পদ দেখিয়ে দেব। এর জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। তো আমরা শেষ থেকে আপনাদেরকে পদগুলো এক একে দেখিয়ে দেব। এখানে দেখতে পাচ্ছেন 13 নম্বরে ট্রাফিক হেল্পার ক্যাজুয়াল, এখানে পদ সংখ্যা 495 জন। এখানে বেশ কিছু লোক নিয়োগ করা হবে। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে, ন্যূনতম এসএসসি পাস এবং আপনাদের অবশ্যই নম্র ভদ্র কর্মঠ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং লোডিং আনলোডিং কাজে শারীরিকভাবে সক্ষম হতে হবে এবং অধিক ভার উত্তোলনে কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো এখানে যতগুলো পদ রয়েছে সমস্ত পদের ক্ষেত্রে আপনাদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। এবং 12 নম্বরে যেটি রয়েছে জুনিয়র কার্পেন্টার জিএসই, এখানে আপনাদের পদ সংখ্যা 2 জন, এখানে 2 জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে, ন্যূনতম এসএসসি অথবা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সরকার কর্তৃক স্বীকৃত যে কোনো ইনস্টিটিউট থেকে 1 বছর ট্রেড কোর্স সার্টিফিকেট, 2 বছরের কাজের অভিজ্ঞতা এবং আপনাদের সরকার কর্তৃক স্বীকৃত ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয় ইঞ্জিনিয়ারিং ন্যূনতম 2 বছরের ডিপ্লোমা ট্রেড কোর্স থাকতে হবে। এবং তারপরে যে পদটি রয়েছে 11 নম্বরে জুনিয়র সুপারভাইজার টুলস স্টোর, এখানে আপনাদের 2 জন লোক নিয়োগ করা হবে। যে কোনো পলিটেকনিক ইনস্টিটিউট হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে এবং এসএসসি জিপিএ 3 পয়েন্ট থাকতে হবে 5-এর মধ্যে। এবং 10 নম্বরে জুনিয়র বেঞ্চ ফিটার জিএসই, এখানে 7 জন লোক নিয়োগ করা হবে। এখানে ন্যূনতম এসএসসি অথবা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সরকার কর্তৃক স্বীকৃত যে কোনো ইনস্টিটিউট থেকে 1 বছর ট্রেড কোর্স সার্টিফিকেট সহ 2 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এবং 9 নম্বরে জুনিয়র মেকানিক টায়ার জিএসই, এখানে আপনাদের 1 জন লোক নিয়োগ করা হবে। এখানে ন্যূনতম এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং টায়ার এবং টিউব মেরামতের উপর 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবং 8 নম্বরে জুনিয়র পেন্টার জিএসই, এখানে 1 জন লোক নিয়োগ করা হবে। এখানে ন্যূনতম এসএসসি অথবা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সরকার কর্তৃক স্বীকৃত যে কোনো ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট ট্রেড আপনাদের 1 বছরের ট্রেড কোর্স সার্টিফিকেট, 2 বছরের আপনাদের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন 7 নম্বরে প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট, এখানে আপনাদের 1 জন লোক নিয়োগ করা হবে। এখানে অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি অনার্স পদার্থ ফলিত পদার্থ বিজ্ঞান গণিত পরিসংখ্যান অর্থনীতি ডিগ্রিধারী হতে হবে এবং স্নাতক ডিগ্রিতে জিপিএ 2.84-এর মধ্যে থাকতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন 6 নম্বরে প্রকিউটরমেন্ট অ্যাসিস্ট্যান্ট, এখানে 6 জন লোক নিয়োগ করা হবে। এখানে স্নাতক ডিগ্রি জিপিএ 2.8 থাকতে হবে 4-এর মধ্যে এবং এসএসসি ও এইচএসসি অথবা সমান পরীক্ষায় প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ 3 পয়েন্ট থাকতে হবে 5-এর মধ্যে। এখানে 5 নম্বরে দেখতে পাচ্ছেন অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট, এখানে 33 জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনাদের স্নাতক ডিগ্রি জিপিএ 2.8 থাকতে হবে 4-এর মধ্যে এবং এসএসসি অথবা এইচএসসি অথবা সমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 3 পয়েন্ট থাকতে হবে 5-এর মধ্যে। এখানে আপনাদের অবশ্যই কম্পিউটার জ্ঞান থাকতে হবে। এবং 4 নম্বরে টেকনিক্যাল ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট, এখানে 5 জন লোক নিয়োগ করা হবে। এসএসসি অথবা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 3 পয়েন্ট থাকতে হবে 5-এর মধ্যে এবং ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে জিপিএ 2.8 থাকতে হবে 4-এর মধ্যে। এবং এখানে 3 নম্বরে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কোয়ালিটি কন্ট্রোল, এখানে 2 জন লোক নিয়োগ করা হবে। এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে 4 বছর মেয়াদী বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অটোমোবাইল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন মেকানিক্স ইঞ্জিনিয়ারিং এ কমপক্ষে সিজিপিএ 3 পয়েন্ট থাকতে হবে 4-এর মধ্যে এবং এসএসসি ও এইচএসসি অথবা সমান পরীক্ষায় প্রত্যেকটিতে কমপক্ষে 4.50 থাকতে হবে 5-এর মধ্যে। এবং 2 নম্বরে এসি ম্যানেজার প্ল্যানিং, এখানে 1 জন লোক নিয়োগ করা হবে। এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে 4 বছর মেয়াদী বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক অটোমোবাইল ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন মেকানিক্স ইঞ্জিনিয়ারিং এ কমপক্ষে সিজিপিএ 3 পয়েন্ট থাকতে হবে 4-এর মধ্যে। এবং সবশেষে যে পদটি রয়েছে 1 নম্বরে এসি ম্যানেজার, এখানে মেইনটেনেন্স, এখানে 5 জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনাদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে 4 বছর মেয়াদী বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন অটোমোবাইল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন মেকানিক্স ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে সিজিপিএ 3 পয়েন্ট থাকতে হবে 4 পয়েন্টের মধ্যে।
তো এখানে যারা আবেদন করতে ইচ্ছুক তারা কীভাবে আবেদন করবেন আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের বয়স 24 তারিখ 12 মাস 2024 সালের মধ্যে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে এবং এসএসসি পাশের সনদের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে আপনাদের। তো এখানে আবেদন করার জন্য লিঙ্ক দেওয়া আছে দেখতে পাচ্ছেন bbal.teletalk.com.bd ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে আপনাদের আবেদন শুরুর সময় 24 তারিখ 12 মাস 2024 সাল এবং আবেদনের শেষ তারিখ দেওয়া আছে দেখতে পাচ্ছেন 22 তারিখ 1 মাস 2025 সাল। তো এখানে 2025 সালের জানুয়ারির 22 তারিখ পর্যন্ত ডেট রয়েছে এবং আবেদনের জন্য কত টাকা ফি প্রয়োজন হবে এখানে দেওয়া আছে। 1 থেকে 3 নং বর্ণিত পদের জন্য আপনাদের খরচ হবে 669 টাকা এবং 4 থেকে 7 নং পদের জন্য আপনাদের খরচ হবে 335 টাকা এবং 8 থেকে 12 নং পদের জন্য আপনাদের খরচ হবে 233 টাকা এবং 13 এই বর্ণিত পদের জন্য আপনাদের খরচ হবে 112 টাকা। তো যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারেন। ধন্যবাদ সবাইকে।